ঠিক এখান থেকেই এ হচ্ছে আমাদের হোটেল। তো এখান থেকে ঠিক অপোজিটে দেখেন কত সুন্দর আসলে জায়গাটা, ক্যামেরায় আসতেছে কিনা জানি না। তো আপনি ওই ব্যালকনি থেকে একদম ডাইরেক্ট যদি এদিকে তাকান তাহলে পুরোটাই হচ্ছে একটা নদী আছে ছোট, আসলে স্বাদ আছে। আমার কাছে আসলে একটু ভিন্ন লাগে, দেশি ডাব এরকম না, স্বাদ একটু আলাদা। এটা হচ্ছে আমাদের হোটেলের প্রবেশ পথ। আমরা এখান থেকে এসে আপনি যত করে আমাদের এখানে এই হোটেলের উপরে একটা বেলকনি রুম আছে, তার কয়েকটাই মানে জানালার সাইডের রুম আছে, অনেক সুন্দর। আমরা আসলে দুর্ভাগ্য আমাদের, আমরা যখন বুকিং করছি তারা যখন ওই সময় করতে পারিনি, মানে ব্যালকনি সাইড রুমটা নিতে পারিনি। লিফটে আমরা লিফটে ঘুরে থাকি। আসসালামু আলাইকুম। গতকালকে আমরা লম্বা পথ জার্নি করে আসছি। লম্বা পথ বলছি এই কারণে যে থাইল্যান্ডের ব্যাংকক থেকে কম্বোডিয়ার নমপেন শহরে আসছি, কিন্তু তার আগে 2 দিন ঘুম হয়নি। উচিত ছিল এসেই পরিপাটি রুমটা আপনাদেরকে দেখানো, কিন্তু পরিপাটি রুমটা না দেখাইতে পারার জন্য দুঃখিত আন্তরিকভাবে, সব অবস্থাল। তারপরেও আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি, কারণ হচ্ছে আমরা কম্বোডিয়ার নমপেনে একদম রিভার সাইড একটা রুম কত কম দামে ঠিক করলাম সেটা দেখানোর জন্য। এটা বাংলাদেশি টাকা 2000 টাকার মতো পড়ছে পার ডে। আমি আর পাবেল যেহেতু আসছি, তো আমাদের জন্য পার পার্সন 1000 হয়ে গেছে। আপনারা যদি এভাবে ট্রাভেল করার সময় 2 জন মানে সঙ্গে 2 জন বা 3 জন থাকেন, তাহলে খরচটা অনেকটা নেমে আসবে। তো মানে কম্বোডিয়ার মতো একটা জায়গায় মাত্র বাংলাদেশি টাকা 2000 টাকা রুম, এসি, টিভি, ফ্রিজ, আলমারি, মানে দেখতে পাচ্ছেন বাথরুমটাও অনেক সুন্দর। তো মোটামুটি রুমটা খুব পরিপাটি ছিল, তো আমার কাছে খারাপ লাগে নাই, ভালো লাগছে। আপনাদেরকে বাথরুমটা একটু দেখাই। বাথরুমটা আসলে ভালো, স্মার্ট একটা বাথরুম। এখানে বাথরুমের মধ্যে গিজার আছে, আপনি চাইলে গরম পানি দিয়ে গোসল করতে পারবেন। ভালো মানের একটা শাওয়ার আছে। কমোড হলো হাই কমোড, সঙ্গে আমাদেরকে 4টা ব্রাশ দিয়েছিল। এই ছোট ছোট সাবান দিয়েছে 3-4টা, টিস্যু দিয়েছে 2টা। মোটামুটি ভিতরে বসে যদি আপনার অভ্যাস থেকে বাথরুমের ভিতরে বসে কোনো ড্রিঙ্কস করার, গ্লাস দিয়ে দিছে। আবার সঙ্গে আর বলা হয় না, কফি দিছে, তারপরে পানি গরম করে খেতে পারি সেই ব্যবস্থা দিয়ে দিয়েছে। সঙ্গে মানে ইনক্লুডিং সম্ভবত 1 লিটার পানি, 2.5 লিটারের 2 বোতল থাকবে। আমাদেরকে গতকালকে তাড়াহুড়ো নিয়ে আসতে পারিনি, আজকে নিয়ে আসবো। তো মোটামুটি এই হচ্ছে রুমের ব্যাপার। এখানে আসলে টাকা খরচ করার তো কোনো মানে লিমিট নেই, আপনি চাইলে প্রচন্ড টাকা খরচ করতে পারবেন। আমি আসলে দেখাই কম খরচে আপনি কিভাবে ট্যুর করবেন সেইটাই আমি আসলে তুলে ধরতে চাচ্ছি। আসলে বেশি কিভাবে খরচ করবেন এটা বলার মতো কিছু নেই। টাকা থাকলে আপনি কোনো গাইডও দরকার নেই, মানে আপনি টাকা খরচ করার বহুত ওয়ে আছে, কিন্তু কম খরচ করার এটা আসলে সবাই জায়গাটা খুঁজে পায় না। এই জন্যই যারা কমে চিপ রেটে আসতে চান তাদের জন্যই আমার এই ব্লগগুলো তৈরি করা। চলুন, আমি আসলে বের হচ্ছি এই কারণে, গতকালকে এসে পাসপোর্ট জমা দিতে দিতে আমাদের বিকেল টাইম হয়ে গেছে। মানে 2টা থেকে 4টার মধ্যে যে জমা দিতে হয় সেটা দিয়েছি। ওনারা বলেছেন, লাওস এম্বাসি বলেছেন আজকে পাসপোর্ট করতে। তো পাসপোর্ট ছাড়া আমাদের আসলে খালি খালি লাগতেছে, বিশেষ করে পাবেল তো অস্থির হয়ে গেছে, পাসপোর্ট ছাড়া ছেড়েছে না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মোটামুটি আমরা রওনা করছি আগে পাসপোর্ট, তারপরে নাস্তা বলেন যা বলেন সবকিছু ঠিক আছে। ভালো থাকবেন। আমরা লাওস এম্বাসির সামনে এখান থেকে বের হয়েই দেখুন, এখানে আপনারা চাইলে নাস্তা করতে পারবেন, লাঞ্চ করতে পারবেন, ডিনার করতে পারবেন। এখান থেকে বের হয়ে ভিতরে কত সুন্দর
সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন সামনে দেখলে অনেক সুন্দর, মনে হয় যে আপনি লন্ডনে চলে আসেন, মানে এমন সুন্দর একটা ভিউ। চলুন দেখা যাক। আর হোটেলের নামটাও আমি আপনাদের দেখাই দেবো, রাস্তার উপর যাই আগে, তারপর দেখাই দেবো। পাবেল, কি অবস্থা? আরে পাবেল আছে ব্যস্ত, মানে ও পাসপোর্ট ছাড়া আর কোনো কিছুই বুঝতেছে না, পাসপোর্ট লাগবেই ওর। আচ্ছা তুই গ্রাফ কল দে, আমি ওপরটা দেখাই নিয়ে এসে। তো দেখুন আপনারা, এই হচ্ছে আমাদের হোটেলের সামনের সাইড। প্রচণ্ড রৌদ্র। আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি, আসলে যখন আপনি কোনো ট্যুরে বের হবেন, বৃষ্টি আপনার অনেক সমস্যার কারণ হতে পারে, রোদ থাকাটা প্রয়োজন। তবে আজকে ঝলমলে উজ্জ্বল আকাশ, তবে এটা একটু আমার কাছে বেশি রৌদ্র মনে হচ্ছে, কিছু করার নাই। রৌদ্র বৃষ্টির চাইতে রৌদ্র ভালো অবশ্যই। তো এই দেখতে পাচ্ছেন সামনের সাইডটা, সামনের রাস্তাটাই, আমরা রাস্তা পার হয়ে ওপার যাব। তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই জায়গাটা আসলে কত সুন্দর। অপেক্ষা করতেছে। খুব সাবধানে রাস্তা পার হতে হবে, কারণ হচ্ছে দুই দিকেই চলাচল। এই হচ্ছে আমাদের হোটেল, নিউ সিজন রিভারসাইড হোটেল, ইন্ডিয়ান রেস্টুরেন্ট একটা। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই হোটেলের সামনের সাইডগুলি প্রত্যেকটাই হচ্ছে রিভার ভিউ সাইড, প্রত্যেকটাই বেলকনি আছে। একদম উপরটায় দেখেন, একদম বেলকনিটা অনেক সুন্দর। ঠিক এখান থেকেই হোটেলের ঠিকানাটা আপনারা দেখে রাখতে পারেন। এই হোটেলে যদি বুকিং দিয়ে দেন আগেই, তো হোটেল বুকিং ছাড়া আপনারা আসলে কম্বোডিয়া আসতে পারবেন না, আপনাদেরকে আসতে দিবে না। হোটেল বুকিং দিতে হবে এবং পেমেন্ট দিয়ে দিতে হবে হোটেলের। তো এখান থেকে ঠিক অপোজিটে দেখেন কত সুন্দর আসলে জায়গাটা, ক্যামেরায় আসতেছে কিনা জানি না। তো আপনি ওই ব্যালকনি থেকে একদম ডাইরেক্ট যদি এদিকে তাকান তাহলে পুরোটাই হচ্ছে একটা নদী আছে ছোট, আর পাশের এই সাইডটা লম্বা একটা সাইড। তো অনেকখানি জায়গা, এরকম সুন্দর। আপনার বিকেলবেলা হাঁটতেও অনেক সুন্দর লাগবে। আমি বিকেলবেলাতে বিস্তারিত দেখাবো এই জায়গাগুলি। আবার কিছু দূর দূর এরকম ছাতা দেওয়া আছে, যেহেতু রোদ থেকে প্রচণ্ড। সকল রেস্টুরেন্টগুলি মানে এখন বন্ধই, প্রায় বিকেলবেলায় জমজমাট থাকে এইসব জায়গাগুলোয়। এখন সবাই ট্যুরিস্ট পয়েন্ট, যেহেতু ট্যুরিস্ট এরিয়া। রাতেরবেলা হচ্ছে কম্বোডিয়া, থাইল্যান্ড রাতের শহর, রাতেই সবাই এসব জায়গায় আনন্দে মেতে থাকে। তো দিনের বেলা এখনও ঘুমোচ্ছে। আমরা অবশ্য বাঙালি, যেহেতু ওই দিনের বেলা ঘুমানোর অভ্যাসটা নাই, তাছাড়া পাসপোর্টটা কাছে নেই, পাসপোর্ট কালেক্ট করার জন্য যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে লাউস এম্বাসির সামনে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আছি কম্বোডিয়ার বিচের পাশে। প্রচুর পরিমাণ ডাব, মানে এত ডাব, তা মানে বাংলাদেশে তো এত ডাব এখন দেখা যায় না। আর ডাবের সাইজগুলি এক একটা দেখছেন, বিশাল বিশাল এক একটা ডাবের সাইজ। তো এক একটা ডাব হচ্ছে $1, মানে বাংলাদেশি টাকার 120 টাকা বা 118 টাকা। আর এদের দামে হচ্ছে 4000 টাকা। তো আমরা 2টা ডাব অর্ডার দিছি, দেখি খাইয়ে কেমন মজা। তো কাটতেছে, ফসফস করে কাটা হয়ে গেছে 2টা ডাব। অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে কাটা শেষ। তো খাইয়ে দেখি কি অবস্থা। ধর দেখ, কাটতেছে, দেখ সুন্দর, মানে ওদের ডাব কাটাটাও অনেক সুন্দর। এই 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 যে দেখেন, স্ট্রয় দিচ্ছে। এবার আমার বন্ধু পাবেল খাবে, খাইয়ে একটা রিভিউ দিবে যে কি অবস্থা। এই বন্ধু খাইয়ে একটা রিভিউ দাও, কি অবস্থা।
ভালো ভালো মানে মিষ্টি মিষ্টি পানি মিষ্টি পানি হুম। আমাদের মানে বাংলাদেশের মতো না কিছুটা ভিন্ন না স্বাদ কিছুটা ডিফারেন্ট ডিফারেন্ট মিষ্টি বেশি মিষ্টি বেশি না, এটা পানিটা একটু আলাদা স্বাদ। স্বাদের ধরন একটু বোঝা যাবে না দর্শক বুঝতে যে আসলে কোন ধরনের স্বাদ অনেকটা স্যালাইনের পানির মতো, কিন্তু একটু মিষ্টি বেশি। স্যালাইনের পানি একটু মিষ্টি বেশি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তার ওপারে আবার দেখা যায় কমলা লেবুর জুস নিয়ে বসে আছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জায়গাগুলি। কম্বোডিয়া শহরটা মানে ব্রো আসলে স্বাদ আছে। আমার কাছে আসলে একটু ভিন্ন লাগে, দেশি ডাব এরকম না, স্বাদ একটু আলাদা। পানি ভিতরে পানি অনেক বেশি পরিমাণে বড় এবং স্বাদও একটু ভিন্ন, মিষ্টি আছে। শেষ এটাই আর কি, ঠিক আছে।